নমস্কার, আমি ডক্টর জিবি দত্ত। আজকে আমরা আলোচনা করব আইভিএফ এর সাকসেস রেট নিয়ে। পেশেন্ট প্রথম যখন ক্লিনিকে আসে জিজ্ঞাসা করে, ডাক্তারবাবু আমার কত পার্সেন্ট চান্স আছে সাকসেস হওয়ার, আমি অত টাকা 100% গ্যারেন্টি আছে কি না, অত টাকা খরচ করব, অথচ পুরোটা যদি সাকসেস না হয়, এই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব আজকে। আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড ডেটা দেখেন, মূলত পেশেন্টের মহিলাদের বয়স হিসাবে কিন্তু সাকসেস রেটটা ভাগ করা থাকে। যদি 35 বছরের নিচে হয় তাহলে সেই সাকসেস রেট 30 to 40% সাকসেস থাকে। 35 to 38 হলে ওই সাকসেস রেট কমে যায় 25 থেকে 30%, এবং 40 কাছাকাছি হলে সাকসেস রেট 20%, এবং 40-র ঊর্ধ্বে হলে 10% বা তার থেকে কম হয়। এটা হচ্ছে মূলত বয়স হিসাবে, মহিলাদের বয়স হিসাবে ভাগ করা থাকে সাকসেস। আচ্ছা, এর বাইরে শুধু কি বয়সের জন্য বা এগের কোয়ালিটি কোয়ান্টিটির জন্য সাকসেস রেটটা নির্ধারণ হয় না, এর বাইরে আর কোনো কিছু থাকে? যদি আপনার ইউটেরাসের কন্ডিশন কীরকম আছে সেটাও দেখতে হয়। অ্যাডেনোমায়োসিস বা মূলত যদি ইউটেরাসের বাল্কি ইউটেরাস হয় বা অ্যাডেনোমায়োটিক ইউটেরাস হয়, বা এন্ডোমেট্রিয়াল লাইনিং যদি ভালো না থাকে, অথবা আপনার ইউটেরাসের ভিতরে কেভিটির মধ্যে যদি কোনো সাইনিকিয়া থাকে, বা আপনার ইউটেরাসের ভিতরে মায়োমা আছে, সাবমিউকাস মায়োমা, বিশেষ করে ফ্যালোপিয়ান টিউবের ভিতরে যদি জল জমে গিয়ে থাকে, যেটাকে আমরা হাইড্রোসালপিংস বলি, এইগুলো ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট কমে যায়। এরপরে আপনার যদি ছেলেদের ক্ষেত্রে যদি দেখা যায় যে স্পার্মের কোয়ালিটি, কোয়ান্টিটি এবং মরফোলজি খুব খারাপ, সেক্ষেত্রেও কিন্তু সাকসেস রেটটাকে এফেক্ট করে। এটা আমরা আইভিএফের প্রেগনেন্সি রেট বললাম, কিন্তু ক্যারি হোম বেবি কিন্তু মানে মাঝখানে মিসক্যারেজ হতে পারে, একটোপিক হতে পারে, স্টিল বার্থ হতে পারে, কিন্তু ক্যারি হোম বেবি যা সাকসেস রেট বললাম তার থেকেও 10% কিন্তু কম ধরে আপনাকে এগোতে হবে। পেশেন্টের ক্ষেত্রে এই যে সাকসেস রেট যেগুলো ডেটা বললাম, আমি পার্সেন্টেজ বললাম, সেগুলো কিন্তু মনে রাখতে হবে ডাক্তারদের জন্য। পেশেন্টদের জন্য কিন্তু সাকসেস রেট পার্সেন্টেজ হিসাবে বায়োলজিতে আসে না। পেশেন্টের জন্য কিন্তু সাকসেস রেট আইদার 0% বা 100%। পেশেন্ট যখন বাচ্চা নিয়ে বাড়ি যাবেন জানলেন আপনার 100%, তার মাঝখানে কিন্তু কিছুটাই নয়। আশা করি আমি আপনাকে বোঝাতে পারলাম। এর বাইরে যদি আপনার কোনো জিজ্ঞাসা করা থাকে তাহলে আপনি ক্লিনিকে লিখে জানাতে পারেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন।